দেখছি, কাল রাতে ওনাকে দেখলাম, এখন মা কালী। এটাও কি স্বপ্ন? আমি এবার পাগল হয়ে যাব। আরে বাবা, যা দেখছো ঠিকই দেখেছো, আমি এসেছি। আমার সাথে কি হচ্ছে? সামনে দাঁড়িয়ে আছে মা কালী, আর আমি ওনার গলে পাচ্ছি। তাই তো পাবে, আমি তো এসেছি। আমায় ক্ষমা করে দাও মা, আমায় ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে। আরে করছোটা কি? আমার দোষ নিও না মা, আমার দোষ নিও না। আসলে আমি বড় ওনার কথা ভাবছি, তাই এসব দেখে ফেলেছি। আমার দোষ নিও না মা, আমি জানি আমার অন্যায় হয়ে গেছে। আরে বাবা, তুমি কি আমার চিনতে পারছো না নাকি? না মা না, আমি তোমায় চিনতে পেরেছি মা, আমি তোমায় চিনতে পেরেছি। এ আমার অনেক ভাগ্য, তুমি আমায় দেখা দিয়েছো। আমার নিজের জন্য কিচ্ছু চাই না, কিচ্ছু না। তুমি শুধু আমার ওনাকে ভালো লেখো, সাবধানে রেখো। আর হ্যাঁ, ওনার যেন পরীক্ষা ভালো হয়। থাক বাবা, আর ওনার কথা ভেবে আমি ওনার মন খারাপ করতে চাই না। আর হ্যাঁ, ওনার যেন শরীর ভালো থাকে। এটা আমি, তোমার উনি। তুমি? তুমি এইভাবে, এসব কি? এছাড়া আর কোনো পথ ছিল? কিভাবে দেখা হতো শুনি? তুমি এইভাবে সেজে আমার সাথে দেখা করার জন্য এত দূর এলে? এইভাবে সেজেছি কোনো পথ না পেয়ে। কি করব, আগের বার তো পাঁচিল টপকে আসতে যাচ্ছিলাম, চোরের ঠ্যাঙানি খেতে খেতে বেঁচে গেছি। ও, তাহলে ওটা তুমি ছিলে। আমি ঠিকই ধরেছিলাম। তুমি চিনেছিলে মানে? তুমি তো আমায় দেখোইনি। আরে বাবা, তাতে কি? তুমি তো তোমার ধুতিটা ফেলে গিয়েছিলে। সেটা তুমি চিনতে পেরেছো? চিনিনি, তবে জানো তো, মনে হলো ওটা তোমারই। সবই বোঝো, শুধু এটাই বোঝো না আমি কেন এখানে এসেছি। আগের দিন ওই সাধুটাও? হ্যাঁ, ওটা আমিই ছিলাম। আর সস্তার গোপটাও পেটে চলে গেল। তা কত বড় তরমুজ না, নিজেকে সামলাতে পারিনি। তোমার পেট খারাপ হয়নি তো? এ তো কথা থাকতে শেষে কিনা তোমাকে ওই কথাটাই জিজ্ঞেস করতে হলো। আচ্ছা বেশ, কবে এসেছো বলো? যবে থেকে পৌঁছেছি তবে ঠিক না, থাক। যবে থেকে পৌঁছেছি তবে থেকেই তোমার কাছে পৌঁছানোর কসরত করে যাচ্ছি। এবার তুমি নিজেই হিসাব করে নাও। মানে 2-3 দিন ধরে টানা চেষ্টা করে তবে কি? হ্যাঁ, তবে গিয়ে মা অন্নপূর্ণার দেখা পেলাম। তা আবার এত অত্যাচার সহ্য করে কোথ থেকে কালি ঝুলি জোগাড় করেছে কে জানে, সারা গা বিচির পাতার মতো ঝুলকাচ্ছে বাবা। এটা কি হলো? দেখতে যখন চাইছো ভালো করেই দেখো। তাই বলে গালে? ও গালে লাগাবো নাকি? না না, থাক বাবা। তাও তো তোমার ভাগ্য ভালো যে পরচুলাটা তোমায় আমি পড়াচ্ছি না। কেন গো? তোমার তো এই লম্বা চুলে বেশ লাগছে। কি? ঠিক আছে, তাহলে পোকাওয়ালা পরচুলাটা পরে দেখো তোমায় কেমন লাগে। থাক বাবা, আমার দরকার নেই, আমার এমনিতেই বড় চুল আছে। কিন্তু তুমি আমায় একটা কথা বলো তো, তোমায় এসব কে জোগাড় করে দিল? তুমি তো এখানে কিছুই জানো না। আরে বাবা, আমার আমার গুরুই এই সব কিছু জোগাড় করে দিয়েছে, আমাকে কিছু চিনতেই হবে না। কে গো? কে তোমার গুরু? তুমি না কিছুই বোঝো না। আরে আমার গুরু শরৎদা। শরৎ দাদা এখানে এসেছে নাকি? জানলা দিয়ে তাকিয়ে দেখো না, উঠোনে তাণ্ডব নৃত্য করছে। সে কি গো, তুমি আর শরৎ দাদা এত চলে এসেছো? হ্যাঁ, এসেছি তো।
বেগ ধরে বহুরূপী সেজে। কি হলো এত পরিশ্রম করে? সেই তো আমি চলেই যাব। এ যেও না, এ অমন চমকে যাচ্ছ কেন? যেও না, যেও না, তোমাকে বেড়াতে যেতে হবে না। মানে